হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়ার একটি স্টেট থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন মেঘালয় থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি নোটিফিকেশানে চলে যাচ্ছি। মেঘালয় এডুকেশন রিক্রুটমেন্ট বোর্ড এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 18 ফেব্রুয়ারি 2025-এ। আগে একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছিল এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট নিয়ে 23 জানুয়ারি 2025-এ। আবারও একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আপনারা যারা আগে অ্যাপ্লাই করেছেন তাদেরকে কিন্তু আর অ্যাপ্লাই করার দরকার নেই। এখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন। ওই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু ডিটেলস দেখে নিচ্ছি। Fresh online applications are invited from eligible candidates who are desirous to apply as per the terms and conditions of this advertisement for recruitment to the post of assistant professor or lecturer for various subjects in government colleges in Meghalaya as specified in the table below। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, এখান থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হবে মেঘালয়ের বিভিন্ন গভর্নমেন্ট কলেজগুলোতে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। নেক্সট দেখুন, এর আগের যে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল 23 জানুয়ারি 2025-এ, আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তাদেরকে কিন্তু আর অ্যাপ্লাই করার দরকার নেই। নেক্সট দেখুন, অ্যাপ্লিকেশানস আর টু বি সাবমিটেড অনলাইন থ্রু, এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করতে পারবেন। দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশানস থ্রু দিস লিঙ্ক ইজ অন 19 মার্চ 2025, আফটার হুইচ দ্য লিঙ্ক উইল বি ডিসেবলড। অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 19 মার্চ 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, লিস্ট অফ পোস্ট, এখানে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, ইম্পর্ট্যান্ট কিছু নোট দেওয়া হয়েছে। আমরা সরাসরি এখান থেকে পোস্টে চলে যাচ্ছি। এখানে একটা টেবিল আকারে পোস্টের বিষয়ে ডিটেলস দেওয়া হয়েছে। ফার্স্ট দেখুন, নেম অফ পোস্ট দেওয়া আছে, স্কেল অফ পে, এখানে কিন্তু পে লেভেলগুলো দেওয়া আছে, নম্বর অফ ভ্যাকেন্সিজ, ক্যাটাগরি অফ পোস্ট, এখানে কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ দেওয়া আছে এবং ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা দেখে নিন। আমি এখান থেকে টোটাল ভ্যাকেন্সিগুলো আলোচনা করছি। ফার্স্ট দেখুন, নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর লেকচারার ইন ইংলিশ। ইংলিশ থেকে টোটাল এখানে 18 সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর লেকচারার ইন খাসি থেকে এখানে 9 সিট আছে। পলিটিক্যাল সায়েন্স থেকে 9 সিট আছে। এডুকেশান থেকে 9 সিট আছে। গারো থেকে 10। নেক্সট দেখুন, হিস্ট্রি থেকে 19, ইকোনমিক্স থেকে 10, ফিলোসফি থেকে 7, জিওগ্রাফি থেকে 6, সোশিওলজি থেকে 4, ফিজিক্স থেকে 27, বোটানি থেকে 28, জুলজি থেকে 29, কমার্স থেকে 31, ম্যাথামেটিক্স থেকে 26, কেমিস্ট্রি থেকে 27, বায়োকেমিস্ট্রি থেকে 15। টোটাল এখানে কিন্তু 284 অর্থাৎ 284টা সিট আছে। অনেকগুলোই কিন্তু সিট ভ্যাকেন্সি দেওয়া আছে, আপনারা চাইলে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন, কন্ডিশনস অফ এলিজিবিলিটি, এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাও বলে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু নেট সেট কোয়ালিফাই করতেই হবে। এখানে কিন্তু ইউজিসি বা সিএসআইআর নেট কোয়ালিফাই করে থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়াও আপনারা যদি পিএইচডি করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এবং এখানে পিএইচডি করলে তার কী কী কন্ডিশনস লাগবে এখানে কিন্তু ওই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং এখানে কিন্তু আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সম্পর্কে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু অবশ্যই রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে 5% করে। ওই বিষয়ে এখানে কিন্তু ডিটেলসগুলো দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, এজ অ্যান্ড রিল্যাক্সেশন, এখানে কিন্তু আপার এজ লিমিট 32 ইয়ার্স,
1/1/2025 এই অনুযায়ী কিন্তু এই আপার এজ লিমিটটা দেখা হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC ST আছেন তাদের কিন্তু 5 ইয়ার্সের করে রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে এবং এখানে ওই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। নেক্সট, ফিজ নন রিফাউন্ডেবল, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি হিসেবে 460 টাকা লাগছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা মেঘালয়ের পার্মানেন্ট রেসিডেন্ট আছেন SC ST তাদের কিন্তু এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটার কিন্তু হাফ অ্যামাউন্ট লাগছে। নেক্সট, পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি, এই অ্যাপ্লিকেশান ফি কিন্তু আপনারা অনলাইন মোডেই পেমেন্ট করতে পারবেন আপনাদের ডেবিট কার্ড বা ATM কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা UPI এর মাধ্যমে এবং এখানে এই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। নেক্সট, ইনস্ট্রাকশনস, এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। মেথড অফ সিলেকশান, এখানে কিন্তু 2 মেথডে সিলেক্ট করা হবে। ফার্স্ট কিন্তু শর্ট লিস্ট পাবলিশ হবে এবং এই যে শর্ট লিস্ট পাবলিশ হবে কিছু নাম্বারের উপর ভিত্তি করে এবং এখানে ওই মার্কসের ডিস্ট্রিবিউশনটাও দেখিয়ে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েশনের উপরে কত মার্কস থাকছে, পোস্ট গ্র্যাজুয়েশনের উপরে কত মার্কস থাকছে, এমফিলের উপর কত মার্কস থাকছে, PhDর উপর, নেট উইথ JRF, যারা নেট কোয়ালিফাই করেছেন, যারা সেট কোয়ালিফাই করেছেন, রিসার্চের পাবলিকেশান থাকলে তার উপর একটা মার্কস থাকছে, টিচিং পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্সের উপর একটা মার্কস থাকছে, বিভিন্ন অ্যাওয়ার্ডসের উপর কিন্তু এখানে মার্কস থাকছে। এখানে কিন্তু এই মার্কসের ডিস্ট্রিবিউশনটাও দেখিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, এবং এখানে এই যে শর্ট লিস্ট পাবলিশ হবে একটা মেথডে, এই শর্ট লিস্ট পাবলিশ হওয়ার পরে কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে এবং এর ভিত্তিতে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। নেক্সট দেখুন, পার্ট 8 ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্টের সম্পর্কেও কিছু ডিটেলস দেওয়া হয়েছে এবং এটি ছিল এই মেঘালয় এডুকেশন রিক্রুটমেন্ট বোর্ড থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে megeducation.gov.in, এই লিঙ্কে এলে আপনারা ডিপার্টমেন্ট অফ এডুকেশন মেঘালয় এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো নোটিফিকেশান দেওয়া আছে। এখানে দেখুন নোটিশ বোর্ড দেওয়া আছে এবং অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে এবং এখানে যে সেকেন্ড নোটিফিকেশানটি দেওয়া আছে, ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর লেকচারার ইন গভর্নমেন্ট কলেজেস ইন মেঘালয়। এখানে আপনারা ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই অ্যাপ্লিকেশানটা করতে পারেন, কারণ এখানে কিন্তু অনেকগুলোই সিট আছে। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইনস্টিটিউট বা অন্যান্য স্টেট থেকে রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।